আসসালামু আলাইকুম। আমি নাসিফুল হাসান। সবাইকে আমার গ্রো ডিজিটাল উইথ নাসিফুল চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো আমি রিসেন্টলি প্রায় 8টার মতো ভিডিও পাবলিশ করেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বেশিরভাগই ছিল আসলে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং রিলেটেড। সো ভাবলাম যে যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও করছি, সো চিন্তা করলাম যেহেতু আজ প্রায় এই মুহূর্তে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন 18 তারিখ হয়ে গিয়েছে। সো ভাবলাম যে আজকে একটা ভিডিও রেডি করি, সেটা হচ্ছে যে মার্কেটিং রিলেটেড যে বাংলাদেশি বইগুলো অবশ্যই পড়া উচিত। দেখুন, বাংলাদেশি বই বলতে গেলে মার্কেটিং রিলেটেড আমরা যখন অনার্স মাস্টার্স করি তখন কিছু বই পড়ানো হয় যেগুলোকে আমি এক কথায় গার্বেজ বই বলেই অভিহিত করব, ঠিক আছে? সো বেশ, বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক বড় বড় মার্কেটার যারা রয়েছেন তারা মাশাল্লাহ তারা বেশ ভালো ভালো বই লিখেছেন আমি মনে করি। দেখুন, এই বইগুলো প্রমোট করলে এই না যে আমি এখান থেকে কোনো কমিশন পাবো বা সামথিং, এগুলো কিছু হবে তা না। আমার এখানে কোনো বিন্দু মাত্র সিঙ্গেল কমিশন বা আমি এখানে ইনকামের সুযোগ নাই। আমি এটা কনফার্ম করে নিচ্ছি আপনাদের কাছে। সো আমি জাস্ট ভাবছি যে যেন আপনাদের মানে আমার দ্বারা যেন আপনারা একটা ভালো বই পান এবং সেই বই যেন এখানে আপনারা কি বলে সেই বই যেন পড়ে আপনারা উপকৃত হন। দেখুন, এই যে লিস্টটা একটা তৈরি করেছি, এই লিস্টে আমি যে বইগুলো লিখেছি সেই বইগুলো আমি রাখিনি। এর কারণ কি? আমার বই কি ভালো না? অবশ্যই ভালো। সেটা হয়তো আরেক ভিডিওতে কখনো আমি চাইলে দিতে পারবো বা দিব, বাট এইখানে না। সো চলুন আমি আসলে ওয়ান বাই ওয়ান ভিডিওতে আমি একটু বইগুলোকে একটু খুলে দেখাই আপনাদেরকে, ঠিক আছে? চলুন। প্রথমতে আম, প্রথম যে বইটা আছে সেটা হচ্ছে আম, গালিব বিন মোহাম্মদ ভাইয়ের আহ, গালিব বিন মোহাম্মদ স্যারের বই, ঠিক বেঠিক মার্কেটিং। তো উনার আসলে ঠিক বেঠিক মার্কেটিং এর দুটো ভার্সন আছে। ঠিক বেঠিক মার্কেটিং এটা হচ্ছে ওয়ান, আর আরেকটা হচ্ছে ঠিক বেঠিক মার্কেটিং টু। সো গালিব বিন মোহাম্মদ স্যারের যে বই, উনি কিন্তু আসলে খুব হাই প্রোফাইল একজন মানুষ। যদি আমি একটু নিচে যাই, লেখকের পরিচিতি যাই, অথরে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে যে তিনি আসলে কি কি করেন বা এখানে তিনি মূলত আসলে এমজিআই থেকে শুরু করে আল্লাহ এবং বর্তমানে লাইট অফ হোপ অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কোম্পানিতে উনি ওনার কন্ট্রিবিউশন রেখেছেন, মাশাল্লাহ। সো গালিব বিন মোহাম্মদ ভাই আসলে তার আম, দুটো বই, ঠিক বেঠিক মার্কেটিং ওয়ান অ্যান্ড টু, এই দুটো বইয়ের মধ্যে উনি খুব ভালোভাবে যে বাংলাদেশের যে মার্কেটিং রিলেটেড যে দেখুন, আমরা যখন মার্কেটিং রিলেটেড কেস স্টাডি খুঁজি তখন দেখা যায় যে আমরা বাহিরের দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে লিঙ্কডইন, আরো অন্যান্য যে আসলে নেসলে, তারপরে এরকম আরো যে কোম্পানি যে আইফোন, এগুলো নিয়ে আমরা মাতামাতি করি। বাট যখন আমরা বাংলাদেশে যদি আমরা কোনো জব করতে যাই বা বাংলাদেশে আমরা কোনো কাজ করতে চাই তখন কিন্তু আমাদের বাংলাদেশেই রিলেটেড কেস স্টাডি জানা প্রয়োজন। সো আমি বলবো যে সেই রিলেটেড অনেক দুর্দান্ত একটা কাজ করেছেন গালিব বিন মোহাম্মদ স্যার। সো আমি যদি ওনারটি একটু পরে দেখুন সেকশনে যাই, আপনারা দেখবেন যে এখানে উনি বেশ কিছু আমি এখানে আসলে ডিটেলসে আলোচনা করবো না, আমি জাস্ট বইগুলো জাস্ট থ্রোলি দেখিয়ে যাচ্ছি। আমি অবভিয়াসলি বইয়ের লিঙ্কগুলো আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি অবশ্যই দিয়ে দিব। সো সেখানে আপনারা দেখে নেবেন। দেখুন, এখানে উনি অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সো এগুলো কিন্তু সবই বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে এবং কিছু বাইরে পার্সপেক্টিভ থেকে আলোচনা করেছে। সো আমি বলবো যে যদি এই বইটা আহ, গালিব বিন মোহাম্মদ স্যারের যে বই রয়েছে, ঠিক বেঠিক মার্কেটিং ওয়ান আর ঠিক বেঠিক মার্কেটিং টু, আমি ঠিক বেঠিক মার্কেটিং টু এর কিছু সূচিপত্র ওপেন করছি। দেখুন, অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন উনি। সো এই বিষয়গুলো যদি ভাই মানে প্রপারলি মন দিয়ে পড়তে পারেন, আমি বলবো গালিব বিন মোহাম্মদ ভাইয়ের যে দুটো বই আছে এই দুটো বই মানে বাংলাদেশের আমি মানে আমার দেখা মতে বাংলাদেশের ভিতরে কি বলবো এটাকে, মাস্টার ক্লাস বই দুটো, ঠিক আছে? উনি লিখেছেন বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে ব্র্যান্ডগুলো কি ভুল করে, ব্র্যান্ডগুলো কি ঠিক করতে পারতো বা ব্র্যান্ডগুলোর কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তারা কমিউনিকেশনে কোথায় দুর্বল হচ্ছে, তারা কোথায় কোন মেসেজ ড্রপ করা উচিত ছিল, কেন ড্রপ করেনি, বা এভাবে ড্রপ করা যেত। এই যে বিষয়গুলোকে ক্রিটিক্যালি আসলে থিঙ্কিং করে যে বের করে আনছে, এটা হচ্ছে গালিব বিন মোহাম্মদ স্যারের সবচেয়ে দুর্দান্ত একটা আমি বলবো যে মাস্টারপিস উনি কাজ করেছেন। সো হ্যাটস অফ গালিব বিন মোহাম্মদ স্যার আপনার জন্য। আমি মনে করি যে যারা মার্কেটিং স্টুডেন্ট
এবং মার্কেটিং প্রফেশনাল আছেন, বা স্ট্রাগলিং মার্কেটার যারা আসলে নেক্সট মার্কেটিং উড বি মার্কেটার, তাদের সবার এই গালিব বিন মোহাম্মদ স্যারের যে ঠিক বেঠিক মার্কেটিং 1 অ্যান্ড 2, এই দুটো বই পড়া অবশ্যই উচিত। আমি একটু, আমার জানি না আমার স্ক্রিনে দেখা যাবে কিনা, আমি জানি না, যতটুকু দেখানো যায় ততটুকু দেখাই। দেখুন আমার সাথে এই মুহূর্তে গালিব বিন মোহাম্মদ স্যারের যে দুটো বই, আমি একটু স্ক্রিনটা আমার বড় করি এই মুহূর্তে একটু, সরি। আচ্ছা দেখুন, দেখা যাচ্ছে মেবি, এই দেখুন গালিব বিন মোহাম্মদ ভাইয়ের দুটো বই, ঠিক বেঠিক মার্কেটিং 1 অ্যান্ড 2, এই দুটো কিন্তু আমার একবারে সামনেই আমার সবসময় রাখা থাকে। এর পিছনে রিজন হচ্ছে, আমি আসলে মনে করি যে যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি, আমি মনে করি গালিব বিন মোহাম্মদ স্যারের যে এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ, মানে এটা বাংলাদেশে অনেক দুর্দান্ত, এবং অনেকে এগুলো শেয়ার করে না। প্লাস উনি যে টপ লেভেলে আসলে আম, কি বলবো, টপ লেভেলে বিলং করে, সো এই টপ লেভেল থেকে যে এত ভালো ভালো ইনফরমেশন শেয়ার করেছেন, সো আমি বলবো যে ভাই, যদি আমি এখানে 8টা বই লিস্ট দিব, আপনার যদি মনে হয় 8টা বইয়ের কোনোটাই আপনি কিনবেন না, জাস্ট একটা কি দুটো কিনবেন ভাই, তাহলে গালিব বিন মোহাম্মদ ভাই দুটো বই কিনেন ভাই। আমার এখানে কোনো কমিশন নেই, আমার এখানে কোনো কিছু নেই, জাস্ট আমি বলছি ভাই, গালিব বিন মোহাম্মদ ভাই দুটো বই কিনেন, আপনি ইনশাল্লাহ জিতবেন। সো খুব ভালো বই, খুব ভালো বই। সো গালিব বিন মোহাম্মদ ভাই ঠিক বেঠিক মার্কেটিং 1 আর ঠিক বেঠিক মার্কেটিং টু, দুটো আপনারা ই করবেন। সো আই হোপ দুটো বই আপনাদের জন্য খুব উপকার হবে ইনশাল্লাহ। সো আর যদি উপকার না হয় সেটা আমাকে বলবেন, আর উপকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর আমি কিন্তু খুব খুশি যে আপনারা দেখতে পাচ্ছি আমাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন রেগুলারলি, অ্যান্ড থ্যাঙ্কস ফর যারা সাবস্ক্রাইব করছেন। আমি চ্যানেলটা চাচ্ছি অর্গানিক্যালি গ্রো করতে, দেখি কতদূর পারি। আচ্ছা, এটা গেল লিস্টের দুটো বই। 3 নাম্বার বই স্মার্ট মার্কেটিং, রিটেন বাই মার্ক অনুপম মল্লিক। সো মার্ক অনুপম মল্লিক ভাইয়ের বিষয়ে নতুন করে বলার কিছু নেই, উনিও একজন আহ, চরম লেভেলের একজন মার্কেটার, বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড কি বলবো, গ্রোথ স্ট্র্যাটেজিস্ট। কিন্তু কি বলে এই মার্ক অনুপম মল্লিক ভাই, দেখুন আপনি যদি, আমি যে এগুলো দিয়ে দিব লিঙ্ক, আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বইগুলোর এখানে সূচিপত্র দেখলেই বোঝা যাচ্ছে যে উনি আসলে কতটা বিস্তৃত ভাবে উনি একটা বই লেখার চেষ্টা করেছেন, স্মার্ট মার্কেটিং এর বই। এখানে আমি জাস্ট একটু নির্যাসটা দিয়ে দিই, উনি মূলত এখানে বোঝাতে চেয়েছেন বর্তমানে মার্কেটিংটা অনেক বদলে গিয়েছে। এই বদলে যাওয়ার মার্কেটিং হচ্ছে, আপনি যদি গতানুগতিক মার্কেটিং করেন তাহলে আপনি টিকতে পারবেন না। আপনাকে টিকতে হলে আপনাকে কি করতে হবে, ওটাকে টিকতে হলে ওকে, সরি, ওকে, যদি আপনি টিকতে চান তাহলে আপনাকে অবশ্যই আম, মিনিট, আচ্ছা, যদি আপনি টিকতে চান তাহলে অবশ্যই আপনাকে স্মার্ট মার্কেটার হতে হবে। সো এই বইটাও মার্কেটিং এর অনেক কিছু মানে কিছু করা হয়েছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই বইয়ের ভিতরে অনেক দুর্দান্ত কিছু কেস স্টাডি যুক্ত করা হয়েছে, যেটা আমাকে মনে হয়েছে যে আম, মানে আলাদা করে একটা ভাইব একটা তৈরি করা হয়েছে। সরি, একটু আমি একটু এটাকে এই করি। ওকে, নাও ওকে। সো এই বইয়ের ভিতরে আমি মনে করি আলাদা বেশ কিছু ভাইব তৈরি করা হয়েছে, বেশ কিছু কেস স্টাডি রেডি করা হয়েছে। আমি যদি যাই এখানে কিছু কেস স্টাডি দেখতে পারি কিনা, এই যে বিকাশ ভার্সেস নগদ, দ্য আর্ট অফ বিজনেস ওয়ার, গ্রামীণ ফোন অ্যান্ড কাস্টমার মন জেতার যুদ্ধ। তারপরে হচ্ছে অ্যামাজন প্রাইম অফার যেভাবে অ্যামাজনকে অপ্রতিরোধ করে তুললো, ঠিক আছে? বিকাশ ভার্সেস নগদ, আমাদের নিজস্ব গেম অফ থ্রোন, খুব ভালো একটা চ্যাপ্টার, আমি নিজেও পড়েছি। তারপরে দিয়েছে তুমি এই যে কপিরাইটিং নিয়ে আলোচনা করতে, অ্যাট 60 মাইলস পার আওয়ার, ওগিলবের বিখ্যাত রোলস রয়েস অ্যাড। তো যারা ওগিলবি অ্যান্ড কপিরাইটিং সম্বন্ধে জানেন, তারা অ্যাট 60 মাইল পার আওয়ার এটা সম্পর্কেও জানার কথা। সো দুর্দান্ত একটা জিনিস। অ্যান্ড এখানে এই ভিডিও রেন্টাল থেকে গ্লোবাল জায়ান্ট নেটফ্লিক্স নিয়ে উনি একটা কেস স্টাডি শেয়ার করেছে। সো এই বইটাও একটা খুব দুর্দান্ত একটা বই হতে যাচ্ছে যদি আপনি পড়েন মার্কেটিং রিলেটেড। সো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এই বইটাও আপনাকে খুব ভালো একটা নলেজ দিবে, ঠিক আছে? সো দেখুন, আপনি একটা বই থেকে কিন্তু আপনি সব শিখে ফেলতে পারবেন না, কিন্তু একটা বই থেকে যেমন নলেজ পাবেন, দেখবেন ওই একটা বইয়ের ছোট্ট একটা নলেজ, সেটা আপনার বিজনেসে, আপনার মার্কেটিং প্ল্যানে যখন যুক্ত করবেন, তখন দেখবেন যে না, আপনি তো কিন্তু অনেক ভালো কিছু অর্জন করে ফেলেছেন। সো প্লিজ টেক ইট। অ্যান্ড আমি ভাই পার্সোনালি যদি বলি,
আমি আসলে কোনো গার্বেজ মার্কা বই কিংবা গার্বেজ মার্কা কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল বলেন বা আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বলেন, শেয়ার করি না ভাই। করি না, লিটারালি করি না। আমার কাছে যেটা মনে হয়েছে ভাই ভাই এটা আসলে ইন্ডাস্ট্রি লেভেলে ভালো, সেগুলো আমি শেয়ার করি। ওকে, সো চলে যাই নেক্সট বই। এটাও লিখেছেন মার্ক অনুপম মল্লিক সাহেব। দ্য গ্রোথ কোড বইটা, দ্য গ্রোথ কোড বইটা মূলত হচ্ছে একটা বিজনেস গ্রোথকে কেন্দ্র করে লিখা, ঠিক আছে? সো $1 বিলিয়ন বিজনেস গ্রোথ সিক্রেটস। ওকে, সো এইখানে যেটা উনি করেছেন, একটা বিজনেস এর শুরু থেকে একটা কি হয়, বিজনেস গ্রোথ থেকে বিজনেস যেটা হয় আপনার, আহ, 1 মিনিট। আচ্ছা, বিজনেস লাইফ সাইকেল থেকে শুরু করে একটা বিজনেসে কিন্তু গ্রোথ ব্যারিয়ার থাকে, মানে আমি যখন একটা বিজনেসকে গ্রো করতে যাব তখন বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। এখন আমাকে কি করতে হবে, সেই বাধা ভেঙে অতিক্রম করতে হবে। সেই জন্য কি করতে হবে, কিছু গ্রোথ লিভার নিয়ে আলোচনা করতে হবে। সেই গ্রোথ লিভার নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এখন আমরা কি মার্কেটিং বলি বা বিজনেসকে নিয়ে যখন কাজ করবো, আমরা কি আসলে আমাদের গাট ফিলিংস নিয়ে বা আমরা আন্দাজে যা ভাল লাগে সেটা নিয়ে আলোচনা করব? নো, আমরা একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। সো এই স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কটা কিরকম হবে সেটা নিয়েও আলোচনা করেছেন মার্কো রূপম মল্লিক ভাই। লাস্টে স্মার্ট বিজনেস ফর্মুলা অ্যান্ড স্মার্ট বিজনেস ইজিপিএস, এটা নিয়েও আলোচনা করেছেন এবং এখানে বেশ কিছু কেস স্টাডি শেয়ার করেছেন, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে রকমারি অ্যান্ড টেমির স্কুল। যেটা আমার কাছে মনে হয়েছে বইটা একটা বাড়তি একটা ভ্যালু অ্যাড করেছে, যেখানে একটা বড় বড় কোম্পানিগুলোর কেস স্টাডি যুক্ত করা হয়েছে। অ্যান্ড এটা আপনাকে আসলে আলাদা একটা ফিল দিবে, যে মনে হবে না এখানে খুব ভালো একটা জিনিস শেখাচ্ছে। ওকে, সো নেক্সট বই ইজ স্মার্ট ফেসবুক মার্কেটিং অ্যাট দ্যাট মোমেন্ট। এটা হচ্ছে রকমারিতে ব্র্যান্ডিং, মার্কেটিং এবং সেলিং ক্যাটাগরি নাম্বার 1 বেস্ট সেলার বই। সো যারা আর কি আপনার বাংলাদেশ মার্কেটে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আসলে আহ, এই বইটা হচ্ছে একটা ইররেস্টিবল বই ভাই। এই বইটাকে আমি কেন ইররেস্টিবল বলছি, বিকজ এই বইটার ভিতরে আহ, মানে কি বলবো, এই বইটার ভিতরে নেই কি সেটাই বলুন আমাকে। সেটা হচ্ছে আপনি কিভাবে একটা লাইভ অ্যাড রান করবেন স্টেপ বাই স্টেপ, সেটাও এই বইয়ের ভিতরে দেখানো হয়েছে। এছাড়াও মনে করেন যে কিভাবে একটা পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করতে হবে উইথ গুগল ট্যাগ ম্যানেজার, স্টেপ বাই স্টেপ ছবি তুলে দেখানো হয়েছে। সো এই বইটার সাথে অন্য কোনো বইয়ের কম্পেয়ার হতে পারে না ইন বাংলাদেশ মার্কেট। দেখুন, আমি ওই যে আমি বললাম আমি কোনো গার্বেজ ইনফরমেশন দেই না, আমি বাংলাদেশে আরো 10টা বই যাচাই করেছি। সেখানে অবশ্যই কনভার্সন এপিআই নিয়ে এত ডিটেলস আকারে লিখেনি ভাই। সো নিশ্চিত থাকতে পারেন, এই বইটা যদি আপনি শুধু ফেসবুক মার্কেটিং, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং ভালো কাজ করে, অ্যান্ড সো এই বইটা যদি রাখেন একটা নোটবুক সাথে থাকবে, ঠিক আছে? সো এটাও একটা বেস্ট একটা বুকস ইন বাংলাদেশ ফর দ্য স্মার্ট ফেস মার্কেটিং রিলেটেড বই। সো নেক্সট বই ইজ নন মার্কেটারদের জন্য মার্কেটিং। সো প্রলয় হাসান ভাইয়ার দুটো বই রয়েছে, একটা হচ্ছে নন মার্কেটার জন্য মার্কেটিং, হালাল মার্কেটিং। বলে রাখা ভালো, প্রলয় ভাইয়ের দুটো বই রয়েছে, একটা হচ্ছে নন মার্কেটারদের জন্য মার্কেটিং, একটা হচ্ছে হালাল মার্কেটিং। বাট ইন মাই সরি, আরো বই রয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর লিঙ্কডইন মার্কেটিং। বাট ইন মাই এক্সপেরিয়েন্স, আমি প্রলয় ভাইয়ের এই দুটো বইয়ের খুব ভালো ফ্যান হয়ে গেছি, যে নন মার্কেটারদের জন্য মার্কেটিং আর হালাল মার্কেটিং। আমি নন মার্কেটিং মার্কেটিং এর যদি একটু ভূমিকা সূচিপত্রে আসি, এখানে দেখবেন যে মার্কেটিং মূল উদ্দেশ্য ধর্মবিশ্বাস মার্কেটিং, আগোড়া কেন বিক্রি হয়ে গেল, চা বাজার বাজারজাত করে দুর্দান্ত ইতিহাস, উপমহাদেশে কোলা যুদ্ধ কিন্তু একসময় খুব বিখ্যাত ছিল। তারপরে গেরিলা মার্কেটিং এর এক অভূতপূর্ব গল্প, প্রাণ আরএফএল এর প্রোডাক্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কেন বন্ধ হয়ে গিয়েছিল এখানে .com, গ্রাহকের অসন্তুষ্টিতে 180 মিলিয়ন লোকসান, অ্যান্ড যাই হোক হোয়াট এভার। সো এই বইটাও কিন্তু খুব দুর্দান্ত একটা বই। এই বইটা হচ্ছে একটা বলতে গেলে পারফেক্ট বাংলাদেশের কেস স্টাডি ভিত্তিক একটা দুর্দান্ত বই, দেশি বিদেশি সবকিছু মিলিয়ে আহ বেশ ভালো একটা বই তৈরি করার চেষ্টা করেছে প্রলয় হাসান ভাই। আমি বলবো চেষ্টা না ভাই, এই বইটা হচ্ছে মানে কি বলবো, ওয়ান অফ দ্য মাস্টারপিস বই, ঠিক আছে? ওয়ান অফ দ্য মাস্টারপিস বই। সো নেক্সট বই ইজ হালাল মার্কেটিং, এটাও প্রলয় ভাই লিখেছেন। প্রলয় ভাই তার ফার্স্ট বই নন মার্কেটারদের জন্য মার্কেটিং, এই এটার ভিতরে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে হালাল মার্কেটিং, আই টু স্পেসিফিক বলি, অ্যারোমেটিক হালাল সাবান, এটা নিয়ে উনি বেশ কিছু হালাল মার্কেটিং টার্ম নিয়ে লিখেছিল। ওই সময় অনেকেই, বাট আমিও এর মধ্যে ইনক্লুড ছিলেন, যে আমিও বলেছিলাম যে ভাই আসলে হালাল মার্কেটিং নিয়ে আরো বিস্তারিত লেখা উচিত। তখন প্রলয় ভাই যেটা করলেন, হালাল মার্কেটিং নিয়ে আলাদা একটা
বই লঞ্চ করে ফেলেন, যেটা আসলে মানে দুর্দান্ত। ওকে, সো হালাল মার্কেটিং এর ভিতরে উনি কিন্তু খুব ভালো করেছেন। হালাল মার্কেটিং যে আসলে কোন কোন ক্ষেত্রে হবে, বা এটা কিভাবে ব্র্যান্ডিং হবে, শরিয়ার নিরিখে কি হবে, অ্যান্ড বৈশ্বিক যে কোন কোন জায়গায় আছে গ্রিন মার্কেটিং বা পরিবেশ বান্ধব মার্কেটিং নিয়ে কাজ করছে, এইগুলো যুক্ত করেছে ভাই। মানে ওভারঅল ইটস এ মাস্টারপিস বই। যদি আপনি নন মার্কেটের জন্য মার্কেটিং আর হালাল মার্কেটিং দুটো একসাথে পারচেস করে ফেলেন, সো এটা আপনাদের জন্য খুব বেটার একটা ডিল হবে। আই ক্যান এনশিওর দ্যাট। ওকে, সো আমার এই লিস্টের লাস্ট বই হচ্ছে কোচ কাঞ্চন স্যারের একটা বই, সেটা হচ্ছে মার্কেটিং ম্যাজিক, যেটার দাম রয়েছে 1 লক্ষ টাকা। ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন 99.001% ডিসকাউন্ট দেওয়ার পর পাচ্ছেন 999 টাকা, মানে 1,000 টাকায় পেয়ে যাচ্ছেন। সো মার্কেটিং ম্যাজিক বইটা আমি নিজে পড়েছি। পড়েছি বলে বলতে পারছি যে আসলে দেখুন, মার্কেটে অনেক তর্ক বিতর্ক থাকবে অনেককে নিয়ে, বাট যাই হোক, আমি যেগুলো থেকে ভ্যালু পেয়েছি ভাই, সেটা কি আমি বলতেছি। আমি কিন্তু আবারও বলতেছি ভাই, এই যে বইগুলোকে আমি প্রমোশন করতেছি, এখানে আমার নট এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ আমার এখানে কমিশন বা অ্যাফিলিয়েট কোনো কিছু রয়েছে। নো, নো, নেভার এভার। আমি জাস্ট যেগুলো পড়ছি সেগুলো থেকে, আমি যদি আমার বুকশেলটা আপনাকে দেখাইতে পারতাম, তাহলে আমি দেখাইতে পারতাম যে বইগুলো আমি আপনাকে বলছি সেই বইগুলো আমার কাছে উপস্থিত রয়েছে, ঠিক আছে। সো আরো অনেক বই উপস্থিত রয়েছে, বাট সেগুলোকে আমি মনে করি নাই ভাই অর্থের বলার মতো বই, তাই বলি নাই, ঠিক আছে। একদম সিম্পল কথাবার্তা। সো এই যে মার্কেটিং ম্যাজিক বইটা, এটা খুব দুর্দান্ত একটা বই তৈরি করেছেন কোচ কাঞ্চন, বলতেই হয়। এখানে অনেক বেশ কিছু মহাজাগতিক বাজার বা যুদ্ধ, বিশ্বকাপ, বিশ্বকাপ মার্কেটিং, মানে বিশ্বকাপের মধ্যেও যে মার্কেটিং হয়, এটার মধ্যে উনি বুঝিয়ে চেষ্টা করেছেন। এবং আহ, এখনকার যুগে যে আপনার আম, ভূমি দখল করা লাগে না, মার্কেটিং এর মাধ্যমে মানুষের ব্রেন দখল করে সবকিছু করা হচ্ছে, যে আরো দুর্দান্ত। আপনি যদি একটু সূচিপত্রটা পড়েন তাহলে আপনি বুঝে যাবেন এই বইটা যে আসলে একটা মাস্টারপিস বই। আম, ভাই আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, দ্বিমত করতে, ভাই অমুক বই বলছেন ভালো না, অমুক বই বলছেন ভালো না, ভাই প্রত্যেকটা বই থেকে না ভাই একটা করে হলো নলেজ নেওয়ার চেষ্টা করেন ভাই, তাইলেই আপনি সফল। প্রত্যেক বই থেকে একটা করে নলেজ আপনি কখনো, মানে প্রত্যেক বই থেকে প্রতি পৃষ্ঠায় মানে প্রতি বইয়ে, মানে একটা বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে আপনি শিক্ষা নিতে পারবেন না। ইটস নট পসিবল। আমি এই কাজটাই করি। সো আমি বলবো এটা আপনি করুন ভাই, তাহলে দেখবেন যে আপনার জন্য সবকিছু সহজ হয়ে গিয়েছে। সো আমি আরেকবার রিপিট করছি, যে বইগুলো নেবেন: ঠিক বেঠিক মার্কেটিং 1, ঠিক বেঠিক মার্কেটিং 2, যেটা রাইটার হচ্ছেন গালিব বিন মোহাম্মদ স্যার, উনার বই, দুর্দান্ত বই। আমি বলবো যে কেউ যদি অন্য বই নিতে না চান, অ্যাটলিস্ট ওনার দুটো বই আপনি নেবেন প্লিজ। নেক্সট হচ্ছে স্মার্ট মার্কেটিং ফ্রম মার্কোনোবা মল্লিক সাহেব। আর আরেকটা হচ্ছে মার্কোনোবা মল্লিক সাহেবের লেখা দ্য গ্রোথ কোড, যেটা বিজনেস গ্রোথ নিয়ে লেখা হয়েছে। অ্যান্ড বিজনেস গ্রোথ ইটস মাই সবচেয়ে ফেভারিট একটা টপিক। সো এই বইটা আমি খুব এনজয় করেছি, খুব খুব খুব। থ্যাংকস এ লট মার্কোনোবা মল্লিক ভাই। আর এরপরের বইটা হচ্ছে স্মার্ট ফেসবুক মার্কেটিং। যারা ফেসবুক মার্কেটিং এ কাজ করছেন তাদের জন্য এটা বেস্ট বুক, অ্যান্ড ইটস অ্যাট দ্যাট মোমেন্ট ইটস দ্য নাম্বার 1 বেস্ট সেলার বুক ইন দ্য ব্র্যান্ডিং মার্কেটিং অ্যান্ড সেলিং ক্যাটাগরি। ওকে, এরপর আছে প্রণয় হাসান বইয়ের বই নন মার্কেটারদের জন্য মার্কেটিং এবং হালাল মার্কেটিং। সো এই দুটো বইও আপনারা কালেক্ট করতে পারেন, কেস স্টাডি যদি আপনাদের পড়ার খুব আগ্রহ থাকে তাহলে দুর্দান্ত। আর লাস্টে হচ্ছে মার্কেটিং ম্যাজিক বই। মার্কেটিং ম্যাজিক বই আমার দেখা অন্যতম বেস্ট একটা মার্কেটিং বই। এখানে অনেক নলেজ রয়েছে। সো আপনারা এখান থেকে নলেজ নেন ভাই, ঠিক আছে। মানে প্রত্যেকটা বই থেকে একটা করে হলেও নলেজ দেন, ঠিক আছে, তাহলেই গেইন হবে। কিভাবে কি নলেজ দিবেন সেটা, যে ভিডিওটা, সেটা আমি এই ভিডিওর লাস্টে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। আর আই কার্ড বাটনে যুক্ত থাকবে। আমার কথা যে ভাই প্রত্যেকটা বই পড়েন। দেখেন আমাদের এখন বই পড়ার প্রতি একটা অনীহা বা অনাগ্রহ চলে আসছে ভাই, প্লিজ বই পড়েন। বিকজ একটা বইয়ে যখন একটা রাইটার ভালো কিছু লিখছে, সো সেখানে অবভিয়াসলি তার এখানে একটা ভালো একটা পরিশ্রম রয়েছে, বা কি বলবো, আহ, তার একটা টার্গেট রয়েছে। সো আপনারা এখানে কিনেন ভাই, ঠকবেন না। আর আমি যে 8টা বইয়ের নাম বলছি, সে 8টা বইয়ের লিঙ্কও আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। বাট আই ক্যান গ্যারান্টি ইউ, এই বইগুলো পড়লে অন্তত ভাই আপনারা আমাকে কোনো খারাপ কিছু বলবেন না, যে ভাই কি বই সাজেস্ট করছেন, বই ভালো লাগে না, এরকম কিছু বলবেন না। বলবেন ইয়াস, দিস বুক ইজ ওর্থ ইট ফর মাই লাইফ। সো আমি আজকের মতো আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আর সবসময় মতো আবারও বলে যাই, সেটা হচ্ছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, যেটা আমাকে আসলে অনুপ্রেরণা দিচ্ছে। আর আপনারা যদি আরো অনুপ্রেরণা দেন তাহলে আমি রেগুলার এভাবে ভিডিও বানাতে থাকবো। ইনশাল্লাহ।
চেষ্টা করবো। দেখুন এই যে আজকে আমি বই নিয়ে আলোচনা করেছি, নেক্সটও হয়তো বই নিয়ে একটা আলোচনা আসবে ইনশাল্লাহ। সো এরকম করে আরো প্রোডাক্টিভ, আরো বেটার, যেটা আপনাকে হেল্প করবে, এরকম টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই রাখছি, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সো ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।